জাওয়াদ নির্ঝর আপনার কাছে আসতে চাই। আপনি লন্ডনে আছেন এবং সেখান থেকে আপনি গত বেশ কয়েক বছর ধরে যে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তাদের দুর্নীতি, তাদের দোসরদের দুর্নীতি নিয়ে আপনি কাজ করেছেন। সামনের দিনগুলোতে আসলে সেই সব দুর্নীতি বা বাংলাদেশ থেকে পাচার হয়ে যাওয়া সেসব টাকা বা এসবের কোনো অনুসন্ধান আপনি করবেন কিনা? একই সঙ্গে 5 তারিখের পরে আসলে অনেকে আত্মগোপনে চলে গেছেন স্বৈরাচারের দোসরদের অনেকে, সেই বিষয়ে কোনো তথ্য আছে কিনা একটু যদি বলেন। আমি যদি বলি যে স্বৈরাচার পতন হয়েছে ঠিকই, স্বৈরাচার চলে গেছে ঠিকই, কিন্তু বাংলাদেশ থেকে দুর্নীতি যায়নি। এবং অতীতের যে দুর্নীতিগুলো আছে বিভিন্ন, আমি কিছু সেক্টর ধরে বলি, যেমন বিদ্যুৎ খাত থেকে সামিট গ্রুপ নিয়ে গেছে 1 লক্ষ কোটি টাকা, এবং এসএলও গ্রুপের কথা যদি বলি তো এসএলও গ্রুপ বাংলাদেশ থেকে 3-3.5 লক্ষ কোটি টাকা নিয়ে গেছেন বলে দাবি করা হয়। তো এরকম যে এই দুর্নীতিবাদ গুলো কিন্তু এখনো হয়ে গেছে, এবং আগের যে দুর্নীতিবাদ গুলো আছে সেই দুর্নীতিবাদ গুলোকে কিন্তু এখন পুনর্বাসন করা হচ্ছে। এবং আমরা দেখেছি বিভিন্ন সময় এই সরকার পতনের পরে এখন যে সকল রাজনৈতিক দল প্রকাশ্যে আছেন, সে সকল প্রকাশ্যে থাকা রাজনৈতিক দলগুলো নেতাকর্মীরা বিভিন্ন ভাবে স্বৈরাচারের শাসন যারা করেছে তাদেরকে পুনর্বাসন করার চেষ্টা করছেন, তাদের সম্পদে যে মালিকানা নিচ্ছেন, তাদের সম্পদ সুরক্ষা দেওয়ার চেষ্টা করছেন। এবং বড় বড় দুর্নীতিবাজ যারা আছেন তারা কিন্তু তাদের সেই টাকার জোরে এখন সেই টাকার জোরে কিন্তু বিভিন্ন জায়গায় ম্যানেজ করতে সক্ষম হচ্ছেন। তো এই জায়গাটা যদি বন্ধ না করা যায় তাহলে আমাদের যে প্রত্যাশিত বিপ্লব, আমরা যে স্বৈরাচার পতন করেছি সেটা আসলে আমাদের কলমে থাকবে, এবং প্রত্যাশিত উন্নয়ন বা প্রত্যাশিত যে সংস্কার সেটা হবে না। আমরা যেমন অনেকেই চিন্তা করেছিলাম বা ভেবেছিলাম যে 5 আগস্ট সরকার পতনের পর দেশের পরিস্থিতি চেঞ্জ হবে, অনেক জায়গায় লুটপাট দুর্নীতি এগুলো কম হবে, তবে এগুলো কিন্তু কমেনি। এবং আমি বিভিন্ন সময় গণমাধ্যমে থেকে নিউজ দেখেছি বা আমাদের কাছে আসলে তথ্য দেখেছি যে বিভিন্ন জায়গায় আগে যারা ছিলেন তাদের বদলে নতুন চাঁদাবাজের আবির্ভাব হয়েছে, এবং কোথাও কোথাও দেখা গেছে যে আওয়ামী লীগ এবং অন্য রাজনৈতিক দল মিলেমিশে এখন চাঁদাবাজি করছে বা ই করছে। এই ব্যাপারগুলো কিন্তু আমাদের যে বিপ্লব হয়েছে সেই বিপ্লব নষ্ট হয়ে যাওয়ার জন্য অন্যতম একটি কারণ হতে পারে। আপনি অবশ্যই জানেন, আমরা সবাই ভালো করে অবগত আছি যে স্বৈরাচার কিন্তু নানা ধরনের স্বৈরাচারী ষড়যন্ত্র বাংলাদেশের উপরে প্রয়োগ করে যাচ্ছেন, এবং তিনি কিন্তু সফল হওয়ার চেষ্টা করছেন। আর আপনি যেটা বললেন যে আমরা এর সামনের দুর্নীতি নিয়ে ভবিষ্যতে সরব থাকবেন কিনা এইভাবে, কারণ আসলে আমরা কোনো, যেমন আমি, লালু সাকিব বা অন্য যারা কয়েকজন সাংবাদিক আছেন তারা কিন্তু কোনো দলীয় সাংবাদিক না, কোনো বিশেষ দলকে এজেন্ডা দিয়ে, যেমন কোন বিশেষ দলকে সুযোগ দেওয়ার জন্য না। যেমন গতকাল আমরা একটি সংবাদ প্রচার করেছি যে বিএনপির একজন কেন্দ্রীয় নেতা একটি টেলিভিশনের 5% শেয়ার মালিকানা নিয়েছেন, টেলিভিশনটি আওয়ামী লীগের দোষর। পরে দেখলাম যে উনি একটু টাকা প্রকৃতির, উনি দেখলাম যে আমাকে জামাত শিবির বানিয়েছেন। তো গত 15 বছরে আমাদেরকে জামাত শিবির বানানো হয়েছে। আমাদের বিরুদ্ধে লন্ডনে, আমাদের পার্সোনাল বিরুদ্ধে লন্ডনে কিন্তু প্রধানমন্ত্রী সাবেক ডেপুটি সেক্রেটারি আকসাবুল আলম খোকন মানহানি মামলা করেছিলেন। সেই মামলা কিন্তু আমরা জেতার পরে আমাদেরকে সেই অর্থ খোকন পরিশোধ করেনি। আমাদের যে দুর্নীতি বিরুদ্ধে নিউজ করতে গিয়ে বা যে এখন যে সরকার পরিবর্তন হয়েছে পরে আমরা আসলে থেমে নেই বা থেমে থাকবো না। আমাদের যে অনুসন্ধান চলছে, আমরা যাদের বিরুদ্ধে আসলে দুর্নীতি পাচ্ছি বা দুর্নীতির বিভিন্ন বড় কিছু পাচ্ছি সেগুলো আমরা এক্সপোজ করছি, ফাঁস করছি। জি, এই সরকারের কাছে আপনার কি প্রত্যাশা, কেমন বাংলাদেশ দেখতে চান? 1 মিনিটে যদি শেষ করেন জনাব জাওয়াদ নির্ঝর। দেখেন, আমরা কিন্তু, আমি বা সাকিব ভাই কিন্তু কখনোই বাংলাদেশে চাকরি বা পেট রুটির জন্য আমরা যাবো না, বা আমাদের যাওয়ার প্রয়োজনও পড়বে না। আমরা এখানে মধ্যে দ্বারা ভালো আছি, কিন্তু আমরা চাই দেশের মানুষ ভালো থাকুক, দেশের মানুষ সুস্থ থাকুক, তারা তাদের বাক স্বাধীনতা পাক, তারা তাদের ভোটের অধিকার পাক, তারা কোনো রাজনৈতিক দলের কাছে জিম্মি না হয়ে যাক। আমরা কোনো হেলমেট বাহিনী চাই না, আমরা রাতের আধারে মানুষ গুম করা চাই না, আমরা মানুষের নিরাপদে নিশ্চিত মৃত্যু নিশ্চয়তা চাই, আমরা অনিশ্চিত মৃত্যু চাই না। আমরা কোন ধরনের দুর্নীতি, যেমন আমাদের দেশে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দুর্নীতি, স্বজনপ্রীতি এবং দলবাদী, যেটা গত 15 বছরে আমরা দেখেছি। নতুন যে দল আসবেন তারাও যদি সেই একই ধরনের কর্মকাণ্ড করেন তাহলে বাংলাদেশের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু বিপদে পড়বেন। আর আরেকটি ব্যাপার হচ্ছে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষের জন্য সবচেয়ে বড় সমস্যা বা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বাজার বা দ্রব্যমূল্য ক্রয় করা। এই সকল ব্যাপারগুলোকে আসলে সর্বপ্রথম
বর্তমান যে সরকারে আছেন তাদের নজরদারি করা উচিত, বাজার মনিটরিং করা, বাজারে যে সিন্ডিকেট গুলো গড়ে উঠেছিল সেই সিন্ডিকেট গুলো ভেঙে দেওয়া। তাতে আসলে বাংলাদেশের জনগণ শান্তিতে থাকলে আমরা ভালো থাকবো, বা আমাদেরকে কথা কম বলা লাগবে, বা আমাদেরকে নতুন বা দুর্নীতি যত কমবে তত আমরা আসলে আমাদের কাজ আসলে কমে আসবে। তাছাড়া আসলে আমরা যতদিন পারবো সেভাবে দুর্নীতি বিরুদ্ধে কথা বলে